আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার আলোচনা শুরু করছি। অন্যান্য দিনের মতো আজকেও আমার আলোচনার বিষয় মানসিক স্বাস্থ্যের সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্য সংকটে যারা ভোগেন তাদের সহযোগিতার জন্য মনোসামাজিক স্বাস্থ্য কর্মী হিসেবে আমরা কিভাবে ভূমিকা রাখি এবং মানসিক স্বাস্থ্যের যখন কোনো ধরনের সহযোগিতা দরকার হয় তখন মনোসামাজিক যে সমস্ত অ্যাপ্রোচ বা মেথডস আমরা যাই বলি না কেন সেগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে যারা সাইকোথেরাপিস্ট, যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যারা মনোসামাজিক স্বাস্থ্যকর্মী, কাউন্সেলর, মনোরোগ বিশেষজ্ঞ তারা প্রায়ই আপনাদের সামনে উপস্থিত হন এবং তারা তাদের জ্ঞান, দক্ষতা এবং তাদের কর্ম নিয়ে আপনাদেরকে অবগত করার চেষ্টা করেন। আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে বাংলাদেশে 1998 সাল থেকে মনোবিজ্ঞানের একটি থেরাপিউটিক টুলস যা EMDR নামে পরিচিত অর্থাৎ সাইকোথেরাপির একটি কৌশল, এই EMDR নিয়ে আমি বাংলাদেশে কাজ করছি এবং এই EMDR নিয়ে বাংলাদেশে আরও অনেকেই কাজ করছে। সারা বিশ্বে EMDR ভিত্তিক সাইকোথেরাপি বেশ কার্যকরী এটি চিকিৎসা পদ্ধতি হিসাবে স্বীকৃতি লাভ করেছে। EMDR মূলত PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা মানসিক ক্ষত বা আঘাত বা যন্ত্রণা থেকে পরবর্তী সময়ে ব্যক্তির মধ্যে যদি কোনো ধরনের মানসিক সংকট জন্ম নেয় তার ইন্টারভেনশনের জন্য বা তার সহযোগিতার জন্য সবচেয়ে সহজ, কার্যকরী, দ্রুত কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি হিসাবে সারা পৃথিবীতে EMDR স্বীকৃতি অর্জন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মানসিক আঘাত বা বিভিন্ন ধরনের আবেগীয় যন্ত্রণা বা আবেগীয় সংকটের কারণে ব্যক্তির মধ্যে যখন মানসিক সমস্যা তৈরি হয়, বিশেষ করে সাইকোলজিক্যাল ট্রমা ব্যক্তির মধ্যে যে মানসিক সমস্যা তৈরি করে তার চিকিৎসার জন্য EMDRকে বেছে নিয়েছে এবং স্বীকৃতি প্রদান করেছেন। EMDR খুব দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। যারা EMDR ভিত্তিক সাইকোথেরাপির সেবা নিয়েছেন তারা আরও ভালো বলতে পারবেন এবং জানেন যে EMDR ট্রেডিশনাল যত থেরাপিউটিক অ্যাপ্রোচ প্র্যাকটিস করা হয় তার মধ্যে EMDR অনেক জটিল মানসিক রোগের জন্য দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। EMDR নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য, মন্তব্য, অভিমত আছে। কেউ কেউ EMDRকে সাইকোলজিক্যাল ভ্যাকসিন হিসাবে তুলনা করেছে। অর্থাৎ কেউ যদি বছরে 3টি EMDR ভিত্তিক থেরাপি সেশন নেন, বিশেষ করে যারা ট্রমা আক্রান্ত, সাইকোলজিক্যাল ট্রমায় ভুগছেন, তাহলে ট্রমা থেকে পরবর্তী সময়ে যে জটিল মানসিক রোগ ব্যক্তির মধ্যে জন্ম নিতে পারে, PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেখানে ব্যক্তির অনেক ধরনের মনোদৈহিক, মনোসামাজিক সংকটের মুখোমুখি হতে হয় এবং দীর্ঘস্থায়ী এক ধরনের সংকটের মধ্যে দিয়ে ব্যক্তিকে যেতে হয়, সেই সংকটের অনেকটাই অবসান হয়ে যায় এবং তারা বলতে চাচ্ছেন যে
অনেকের ক্ষেত্রে পিটিএসডির মতো জটিল মানসিক রোগ জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় যদি কোনো ব্যক্তি ট্রমা আক্রান্ত হয়ে সারা বছরে 3টি EMDR সেশনও যদি উনি নেন। তাছাড়া EMDR তো বলেছি, অনেকে EMDRকে সাইকোলজিক্যাল ভ্যাকসিন হিসাবে বলেছেন যে যদি ট্রমা পরবর্তী সময় EMDR ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা যদি কেউ নেয় তাহলে তাদের মধ্যে পরবর্তীতে জটিল যে মনোসামাজিক সমস্যাগুলো হয় সেগুলো জন্ম নেওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস পায়। আমি অনেকাংশে অনেক সময় গল্পের ছলে বলে ফেলি যে EMDR অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। অর্থাৎ EMDR একটা নির্দিষ্ট কোর্স বা একটা সেশনের একটা নির্দিষ্ট মাত্রা আছে। এটা সাধারণত 8 থেকে 12টা সেশন পরপর, অর্থাৎ সপ্তাহে 1 থেকে 2টো সেশন, এরকম করে কেউ যদি 12টা সেশন EMDR নেন তাহলে ওই ব্যক্তির অনেক জটিল মানসিক সমস্যার থেকে বেরিয়ে আসার সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ প্রতিটি EMDR সেশনের জন্য 90 মিনিট থেকে 2 ঘন্টা সময়, অর্থাৎ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় প্রয়োজন হয়। সময় বেঁধে কারো প্রয়োজন বেঁধে কখনো কম কখনো বেশি হতে পারে, তবে EMDR সাধারণত 90 মিনিট সেশন হিসাবে বিবেচনা করা হয়। EMDR নিয়ে সারা পৃথিবীতে কাজ হচ্ছে, প্রতিদিনই EMDR নিয়ে গবেষণা হচ্ছে। EMDR কখন কার্যকরী, অর্থাৎ কোন ক্ষেত্রে একজন মানসিক স্বাস্থ্যকর্মী EMDRকে প্রেফার করবেন সে বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। অর্থাৎ EMDR কোন কোন রোগের ক্ষেত্রে বা মনোসামাজিক সমস্যার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে, অর্থাৎ সঠিক এবং যথাযথ ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কিছু গবেষণামূলক আলোচনা এখানে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাহলে চলুন আমি এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য বিষয়টিকে আমি এইভাবে সাজিয়েছি। When you prefer EMDR therapy, অর্থাৎ কখন আমরা EMDR থেরাপিকে আমরা বেছে নেব বা আমরা গুরুত্ব দেব। The successful clinical results achieved with EMDR, অর্থাৎ অনেক সফল ফলাফল EMDR এর চিকিৎসার মাধ্যমে পেয়ে গেছি বা পেয়ে আমরা থাকি। It found that approximately 74% of the clinicians cited more beneficial treatment effects with EMDR than with other methods used, while only 4% indicated less success. অর্থাৎ এটি দেখা গেছে যে অনেক চিকিৎসক, বিশেষ করে যারা মনোসামাজিক বিভিন্ন থেরাপিটিক টুলস নিয়ে কাজ করেন, ওইসব ক্লিনিশিয়ানস তারা তাদের কাজের মাধ্যমে দেখতে পেয়েছেন যে প্রায় 74% চিকিৎসা ক্ষেত্রে তারা EMDR ভিত্তিক সাইকোথেরাপি তাদের রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে তারা সফলতা পেয়েছেন। অন্যান্য ট্র্যাডিশনাল যে সমস্ত থেরাপিউটিক টুলস আছে সেগুলোর চেয়ে কেবল 4% যারা ক্লিনিশিয়ানস আছেন তারা বলতে চেষ্টা করেছেন যে এটা কম কার্যকরী। এই গবেষণাটা 1992 সালে লিপটেক নামে একজন গবেষক উনি করেছেন। Successful EMDR treatment effects with a wide range of clinical populations, একটা বিস্তৃত জনগোষ্ঠী যারা মানসিক সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে EMDR ব্যবহার করা যায়, যেখানে আমরা বলতে পারি a persons with phobias
অর্থাৎ যাদের বিভিন্ন ধরনের ফোবিয়াস আছে, অহেতুক ভীতি, এদের ক্ষেত্রে EMDR খুব দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। সাফারার্স অফ প্যানিক ডিসঅর্ডার, যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন তারা খুব অল্প সময়ে খুব দ্রুত কিন্তু EMDR এর মাধ্যমে তারা প্যানিক থেকে বেরিয়ে আসতে পারেন এবং অনেক সুফল তারা পেয়ে থাকেন। পিপুল রিলিফড অফ এক্সেসিভ গ্রিফ ডিউ টু এ লাভ ওয়ান, অর্থাৎ প্রিয়জনের কোনো কারণে যদি কারোর মধ্যে অতিমাত্রায় গ্রিফ, অনুশোচনা, অপরাধবোধ কাজ করে এবং এটা যদি ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ করে ফেলে, এক্ষেত্রে EMDR খুব দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। চিলড্রেন হিলড of the symptom caused by the trauma of assault or natural disaster, অর্থাৎ যেসব শিশুরা বিভিন্ন নির্যাতনের মাধ্যমে ট্রমাটাইজড হচ্ছে কিংবা প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে কেউ যদি ট্রমা আক্রান্ত হন, ওই সমস্ত শিশুরা খুব দ্রুত তারা নিরাময় বা উপশম লাভ করেন EMDR ভিত্তিক সাইকোথেরাপি গ্রহণ করার পর। তাছাড়া যারা সেক্সুয়াল অ্যাসল্ট ভিকটিমস তারা ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং তারা ইন্টিমেট রিলেশনশিপ মেনটেন করতে পারে EMDR সেবা গ্রহণ করে। অ্যাক্সিডেন্ট অর বার্ন ভিকটিমস, যারা দুর্ঘটনা কিংবা আগুনে পোড়া যে সমস্ত রোগী আছেন, যাদের মধ্যে ইমোশনালি অর ফিজিক্যালি ডিবিলিটেটেড, অর্থাৎ যারা এই দুর্ঘটনার পরে যারা মানসিকভাবে দুর্বল হয়ে যান, তারাও কিন্তু দ্রুত স্বাভাবিক জীবনে অর্থাৎ কর্মময় জীবনে ফিরে আসতে পারেন EMDR ভিত্তিক সাইকোথেরাপি সেবা গ্রহণ করার পরে। ভিকটিমস অফ সেক্সুয়াল ডিসফাংশন হু আর নাও এবল টু মেনটেন হেলদি সেক্সুয়াল রিলেশনশিপস, অর্থাৎ যাদের মধ্যে বিভিন্ন ধরনের যৌন সমস্যায় আক্রান্ত বা যৌন সমস্যা ভুগছেন, তাদের ক্ষেত্রেও EMDR ভিত্তিক সাইকোথেরাপি কিন্তু বেশ কাজে দেয়। ক্লায়েন্টস অফ অল স্টেজ অফ কেমিক্যাল ডিপেন্ডেন্সি, অর্থাৎ যারা মাদকাসক্ত, তাদের ক্ষেত্রে EMDR ভিত্তিক সাইকোথেরাপি সেবা দিয়ে দেখা যায় যে তাদের রিকভারি খুব স্টেবল হয় এবং তাদের যে রিল্যাপস হওয়ার টেন্ডেন্সি বা পরিমাণও কমে যায়, এটা বলতে চাচ্ছেন। এবং এগুলো কিন্তু গবেষণা ভিত্তিক আলোচনা, এগুলো বিভিন্ন গবেষণার ফলাফল এখানে তুলে ধরা হয়েছে। তাছাড়া পিপল উইথ ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার্স হু প্রোগ্রেস অ্যাট এ রেট মোর র্যাপিড দেন দ্যাট অ্যাচিভড বাই ট্রেডিশনাল ট্রিটমেন্ট, অর্থাৎ ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারে যারা ভোগে যে সমস্ত রোগী, তারা ট্রেডিশনাল যত ধরনের থেরাপি আছে তার চেয়ে EMDR দ্রুত তাদের জন্য কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে তাদের ক্ষেত্রে বিবেচিত হয়ে থাকে। ক্লায়েন্টস উইথ এ ওয়াইড ভ্যারাইটি অফ PTSD and other diagnoses who experience substantial benefit from EMDR, অর্থাৎ যত ধরনের PTSDর রোগী আছে সবার ক্ষেত্রেই EMDR খুব সঠিক এবং পর্যাপ্ত পরিমাণের সহযোগিতা EMDR ভিত্তিক সাইকোথেরাপি থেকে তারা পেয়ে থাকেন। এগুলো হলো যে সমস্ত ক্ষেত্রে EMDR ভিত্তিক সাইকোথেরাপি আমরা ব্যবহার করতে পারি। তো যে সমস্যার ক্ষেত্রে আমরা EMDR ভিত্তিক সাইকোথেরাপি ব্যবহৃত হয়ে আসছে এবং এগুলো গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই সমস্ত সমস্যার ক্ষেত্রে EMDR ভিত্তিক সাইকোথেরাপি অত্যন্ত কার্যকরী এবং দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। There are many positive control studies of EMDR that have been presented at professional conference. Most of them have not yet been published. আরও অনেক ধরনের ক্লিনিক্যাল স্টাডিজ আছে EMDR, অর্থাৎ আরও অনেক ধরনের রোগের ক্ষেত্রে EMDR নিয়ে কাজ করে তারা ভালো ফলাফল অর্থাৎ সফলতা পেয়েছেন, যেগুলো প্রফেশনাল ফোরামে হয়তো আলোচনা হয় কিন্তু এখনও সেগুলো জার্নাল আকারে বা বিভিন্ন পাবলিকেশনে যেগুলো প্রকাশ হয় সেগুলো এখনও সেভাবে প্রকাশ হয় নাই। আমরা
একটু ইএমডিআর কীভাবে কাজ করে খুব অল্প কথায় একটু বলে আজকের এই আলোচনা শেষ করতে চাই। EMDR therapy helps the brain process disturb traumatic memories and allows normal healing to resume। অর্থাৎ EMDR আমাদের মস্তিষ্কের যে সমস্ত আঘাতমূলক বা সমস্যা ভিত্তিক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো EMDR সুন্দর করে হিল করে দেয় এবং এগুলো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং ব্যক্তি দ্রুত স্বাভাবিক হয়ে যান। দ্য এক্সপিরিয়েন্স ইজ স্টিল রিমেম্বার্ড। অর্থাৎ জীবনের এই যে কষ্ট বা আঘাতমূলক স্মৃতিগুলো এগুলো থেকে যায় বা এগুলো মনে থেকে যায়, এগুলো স্মৃতিতে থেকে যায়। বাট দ্য ফ্লাইট অর ফ্রিজ রেসপন্স, অর্থাৎ এই অভিজ্ঞতাগুলোর প্রেক্ষিতে আমরা যে ধরনের প্রতিক্রিয়া করতাম সেই প্রতিক্রিয়াগুলো বা ফ্রম দ্য অরিজিনাল ইভেন্ট ইজ রিজলভড, অর্থাৎ এগুলো অনেকটাই সমাধান হয়ে যায়। আমরা পূর্বে এই চিকিৎসা পূর্বে আমরা যেরকম আচরণ করতাম সেই আচরণগুলো বা সেরকম করে ব্যক্তি আর প্রতিক্রিয়া দেখান না ওই সমস্ত অভিজ্ঞতা বা ওই স্মৃতিগুলোর উপর। এটুকুই সংক্ষিপ্ত পরিসরে EMDR নিয়ে আমি আপনাদের সামনে গবেষণা ভিত্তিক যে সমস্ত ফলাফল তার গবেষণার মাধ্যমে পেয়েছেন EMDR ভিত্তিক সাইকোথেরাপি রোগীদের উপর প্রয়োগ করে সেটুকু একটু আলোচনা করেছে। অর্থাৎ EMDR হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে আমাদের প্রচলিত সমস্ত চিকিৎসা পদ্ধতির মধ্যে একটি সহায়ক, দ্রুত এবং সময়োপযোগী কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃতি লাভ করেছে। আমি আমার ব্যক্তিগত পেশা জীবনেও আমি এই EMDR ভিত্তিক সাইকোথেরাপি ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করে যে সফলতা, পেশাগত যে সফলতা এবং সন্তুষ্টি অর্জন করেছি তাতে আমি বলতে দ্বিধাবোধ করছি না যে EMDR প্রচলিত অন্যান্য মনোসামাজিক চিকিৎসা পদ্ধতির চেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে আমার কাছে বিবেচিত হয়। তাই আপনারা যারা মানসিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন কিংবা আপনাদের জানা মতে কেউ যদি কোনো মানসিক সমস্যায় আছেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন এবং সেই চিকিৎসা থেকে উনি পরিপূর্ণভাবে কিংবা সুস্থ হতে পারছেন না, তারা EMDR ভিত্তিক সাইকোথেরাপির 2-3টা সেশন নিয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের EMDR সাইকোথেরাপির উপর আপনাদের আস্থা অবশ্যই আসবে এবং আপনারা ভালো বোধ করবেন এবং আমার ধারণা অনেকেই খুব দ্রুত আপনারা আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই বিশ্বাস রেখে আপনাদেরকে এই কথাটুকু বলে আমি আজকের মতো শেষ করতে চাই। আপনারা যদি কখনো মনে করেন যে আমার কাছ থেকে EMDR সম্পর্কে একটু ধারণা নিতে চান, আমি অত জানি না, যতটুকু জানি তারপরেও বলছি, যদি আপনারা কখনো মনে করেন যে আমার দিক থেকে আপনাদের জন্য কিছু করার আছে, অবশ্যই আমাকে আপনারা অবগত করবেন, আমি চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।